আমরা বলি এটা আমাদের সরকার। আমরা আমাদের সরকারকে কোন রকম অপরাধ করতে দেব না, কালিমা লাগাতে দেব না, যাতে করে কোনোদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম, তোমরা ভালো কেমনে, এটা বলার আমরা সুযোগ দেব না। পাশাপাশি আমাদের আরেকটা বিষয়, এই যে সুনির্দিষ্ট তারিখ বিষয়ে আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। এতদিন স্বীকারও করেনি নির্বাচনে চায়, কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি? যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ বুঝে পায়নি ততক্ষণ পর্যন্ত এইরকম করেছে, নির্বাচন চায় না, সংস্কার সংস্কার বলেছে। আমরা জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে বলছি, আমরা শুরু করেছি যাত্রা। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার অর্থ হলো আপনার মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসাল লাগে, নির্বাচন আরেক টার্ম পিছায়ে যায়। আমরা বলছি গলা চিপে ধরবো নির্বাচন নিয়ে টাল বাহানা করলে। আর একটা বিষয়, এখানে রিকশাওয়ালা ভাই রিকশার উপরে বসে তালি দিচ্ছে হাতে। আমার কথা, রিকশাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায়? এত সংস্কার নিয়ে 6 মাস ধরে আলোচনা হলো। কৃষক ভাইয়ের সংস্কার কোথায়? দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায়? সাংবাদিকের সংস্কার কোথায়? গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয়, একটা পয়সা বেতনও দেয় না, শুধু একটা কার্ড ধরায় দেয়, দেয় না? এইসব টান বাহানা চলতে পারবে না। আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক, সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক, সংস্কার হতে হবে মুক্তির, সংস্কার হতে হবে স্বাস্থ্যের, সংস্কার হতে হবে শিক্ষার, সংস্কার হতে হবে অর্থনীতির। অর্থনীতিবিদ এত বড় ডক্টর ইউনূস অর্থনীতিবিদ, আমরা একটা জিজ্ঞাসা করছি যে 100 জন যুবককে 1 লক্ষ টাকা দিলে 1 কোটি টাকা হয়, 1 কোটি টাকা দিয়ে 100 জন যুবকের কর্মসংস্থান করা যায়। সেইখানে যুবকদের সহজ শর্তে ঋণ না দিয়ে তারা একজনকে 100 কোটি টাকা ঋণ দেয়। আমরা বলছি এই সংস্কারও করতে হবে, যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। আরেকটি বিষয় আমাদের জাতীয় নাগরিক জোটের ব্যাখ্যা করতে হবে ভাই, না হলে হবে না। বিচারকরা ইচ্ছা মতো রায় দেয়। একটা কথা বলি, শেখ হাসিনার সময়ে রাজাকারদের বিরুদ্ধে রায় দিছে, কিন্তু যাদেরকে রাজাকার অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরার সুযোগ দেওয়া হয় নাই, এবং যদি কোনো প্রমাণ হাজির করতে চেয়েছিল যারা রাজাকার অভিযোগে অভিযুক্ত ছিল তাদেরকে গুম করা হয়েছে। ঠিক একইভাবে আমরা আজকে বলছি ওই কারণেই তো ওই বিচার প্রশ্নবিদ্ধ ছিল। তাহলে আজকে যেই বিচার হচ্ছে গণ অভ্যুত্থানের, সেই বিচারটাও কি সেই রাজাকারের বিচারের মতো নয়? এইখানেও কি একপাক্ষিক বিচার হচ্ছে না?